আসসালামু আলাইকুম 2024 সালের বার্ষিক পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর গণিত সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। সেটা নিয়েই এখন আমরা আলোচনা করব। প্রথমেই আমরা ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য গণিতের সিলেবাসটুকু কতটুকু কোন কোন জায়গা থেকে পড়াশোনা করতে হবে সেটা আমরা দেখব। তো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সিলেবাসটা হচ্ছে, এখানে দেখো এটা হচ্ছে অধ্যায়ের নাম দিয়েছে ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। 103 থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত আমাদেরকে পড়তে হবে, এই অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। এরপর দৈর্ঘ্যমাপী অধ্যায় 6 138 থেকে 148 পৃষ্ঠা পর্যন্ত বার্ষিক সিলেবাসের জন্য পড়ব। এরপর 7 বীজগণিতিক রাশির জগৎ 149 থেকে 167 পৃষ্ঠা পর্যন্ত পড়ব। এরপর অধ্যায় 8 সরল সমীকরণ, এখানে আমরা পড়ব 168 থেকে 175 পৃষ্ঠা পর্যন্ত। এরপর অধ্যায় 10 জ্যামিতিক আকৃতির গল্প 190 থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত আমাদেরকে পড়তে হবে। এরপর তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ অধ্যায় 11, এখান থেকে আমরা পড়ব 222 থেকে 234 পৃষ্ঠা পর্যন্ত। তো এটা গেল তোমাদের সিলেবাস, গণিত বইয়ের সিলেবাস। এখন আমরা দেখব যে তোমাদের যে 100 নম্বরের যে প্রশ্ন হবে সেই প্রশ্নগুলোর কোন কোন প্রশ্ন থাকবে বা কি প্রশ্ন বা কত মার্কের প্রশ্ন থাকবে। 100 মার্কের প্রশ্ন থাকবে এবং 3 ঘন্টা তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। সেখানে থাকবে নৈর্ব্যক্তিক প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন, এমসিকিউ যেটাকে বলে, সেটা থাকবে 15টি এবং 15টি উত্তর দিতে হবে এবং সেটার 15 মার্কস। এক কথায় উত্তর থাকবে 10টির উত্তর দিতে হবে এবং মার্কস হচ্ছে 10, মোট 25 মার্ক আমাদেরকে বহু নির্বাচনী প্রশ্ন এক কথা উত্তর থেকে দিতে হবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে 13টির উত্তর দিতে হবে, এখানে আমাদের মার্ক থাকবে 26। এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, অর্থাৎ এখানে আমাদেরকে উদ্দীপক থাকবে, উপরে একটি উদ্দীপক দিবে, নিচে 2টি প্রশ্ন, 2টি বা 3টি আমাদেরকে প্রশ্ন করবে। ঠিক পূর্বে আমরা যেভাবে পরীক্ষা দিয়েছিলাম সেভাবেই কিন্তু প্রশ্ন করা হবে। এখানে 10টি প্রশ্ন থাকবে, আমাদেরকে 60টি দিতে হবে, মোট 49 নাম্বার, এই হচ্ছে 100 নাম্বার। তো এটা গেল তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন কাঠামো। তো আজকে খুব সহজভাবে বা খুব সংক্ষিপ্তভাবে আমি তোমাদেরকে এই সিলেবাসটি বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে আমি খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে একটি নমুনা প্রশ্ন দিয়ে তোমাদের এই গণিত বইয়ের প্রশ্নটি বুঝিয়ে দেব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলটির সাথেই থাকো। ধন্যবাদ।